কোনো প্রকার ফাউন্ডেশন কনসিলার ছাড়াই শুধুমাত্র একটা সানস্ক্রিন দিয়ে আজকে আপনাদের মেকআপ করে দেখাবো। কি বিশ্বাস হচ্ছে না তাই না? কিন্তু আমার দুইটা গালের ডিফারেন্স রেজাল্ট দেখেন। আর এই মেকআপ করে আমি এত সুন্দর সুন্দর পিক তুলেছি। তো যাক, শুরু থেকে আপনাদের পুরো ভিডিওটা দেখানো যাক। ভাবছিলাম আজকে বাইরে যাব, বাইরে একটু ঘোরাফেরা করব, একটু ফুচকা খেয়ে আসবো। অনেকদিন থেকে বাইরে যাওয়া হয় না, তাই আমি চলে আসলাম আমার বাইকলির এখান থেকে একটা পছন্দ মতো ড্রেস নিয়ে নিলাম। আর এই ড্রেসটা কিন্তু পেয়ে যাবেন আমার বাইকলি পেজে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদেরকে প্রথমেই বলেছি আজকে একটা সানস্ক্রিন দিয়ে আমি মেকআপ করে বাইরে যাব। আমার মতো যাদের মেকআপ করতে ভালো লাগে না তারা এই সানস্ক্রিনটার এখন থেকে ফ্যান হয়ে যাবে। আর হ্যাঁ, এটা কিন্তু সানস্ক্রিন না, এটা হলো ক্যামোমিল্ক সান প্রোটেক্টর স্প্রে, যেটা ইনস্ট্যান্ট আপনার ত্বকে একটা হোয়াইটেনিং লুক ক্রিয়েট করবে। পাশাপাশি এটা ওয়াটারপ্রুফ হওয়ার কারণে চিটচিটে হয় না, ঘামালে কালো হয় না বা ঘামালে এটা নষ্ট হয়ে যায় না। SPF 50 প্রোটেক্ট দেয় আপনার স্কিনে এবং অনেক শাইনি করে তোলে আপনার স্কিনটা। জাস্ট প্রথমে আমি একটা গালে অ্যাপ্লাই করতেছি, আপনারা জাস্ট গালটা দেখেন কতটা হোয়াইটেনিং এবং গ্লো করে ফেলছে। মনে হচ্ছে কোরিয়ান একটা লুক। আসলে কোরিয়ানের ত্বকটা এমনই হয়, কিন্তু আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আমার অন্য একটা গাল। এরপরে আমি আমার পুরো মুখে অ্যাপ্লাই করছিলাম, কিন্তু ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না, ভিডিওটা হয়তো স্কিপ হয়ে গেছে। তাই আমার কিন্তু অনেক কষ্ট লাগছে যে এত সুন্দর একটা প্রোডাক্ট আমি মিস করে ফেললাম আপনাদের পুরো গালে অ্যাপ্লাই করাটা। তো যাই হোক, নেক্সট আমি আরেকটা ভিডিও দিব। তো তারপরে আমি কি করলাম, হালকা একটু জাস্ট ফেস পাউডার মুখে অ্যাপ্লাই করে নিলাম। আর এরপরে আমি একটু এখানে সুন্দর করে ব্লাশ দিতেছিলাম। আমার কিন্তু মেকআপ করতে একদমই ভালো লাগে না, কিন্তু এই সান স্প্রেটা পাওয়ার পরে আমি এটার একদম ফ্যান হয়ে গেছি। এটা এখন আমার ডেইলি লাইফের একটা অংশ, কারণ বাইরে গেলে আমাদের যেহেতু একটু একটু সাজতেই হয়, তো এটা দিয়ে আমি সুন্দর মতো মেকআপের মতনই লুক নিতে পারবো। এবং সব থেকে বড় কথা, এই সান স্প্রেটা আমাকে বাইরে প্রোটেক্ট দিবে। আর তাদের পেজে কিন্তু এখন একটা অফার প্রাইজে এই ক্যামোমিল্কের সান স্প্রেটি দেওয়া হচ্ছে মাত্র 650 টাকায়। তো আমি পেজটা উপরে মেনশন করে দিচ্ছি, আপনারা পেজটা ভিজিট করে এই স্প্রেটি অর্ডার করে দিতে পারেন। এরপরে আমি একটু আইলাইনার দিব। আইলাইনার দিতে কিন্তু আমি একদম অনেক কাঁচা, কারণ এটা একদম নষ্ট হয়ে যায়, আমি এখন ঠিকভাবে দিতে পারি না। তো তারপরে এই তো আইলাইনার দেওয়া আমার মোটামুটি হয়েছে, দেখেন কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। এরপরে চোখে আমি একটু হালকা করে কাজল দিচ্ছিলাম। আর এরপরে লিপস্টিক, এখানে আমি দুইটা লিপস্টিক মিক্স করে এরকম একটা কালার নিয়ে আসছিলাম। তো এই তো আমার ফাইনাল লুক একদম কমপ্লিট। কেমন লাগতেছে আমায় সবাই কমেন্টে জানাবেন। এত সুন্দর যে একটা লুক ক্রিয়েট হবে আমি ভাবতেও পারিনি, মেকআপ ছাড়া এত সুন্দর একটা লুক। এই ক্যামোমিল্কের সানস স্প্রেটার আমি ফ্যান হয়ে গেছি। তো যাই হোক, এরপরে আমি টেনশনে পড়লাম আমার চুলটা নিয়ে, যে আমার চুলটাকে এখন আমি কিভাবে সেট করব। আমার চুল কিন্তু অনেক মোটামুটি লম্বায় আছে, কিন্তু আমি চুলের ডিজাইন একদমই পারি না। তো যাই হোক, তারপরে আমি ভাবলাম যে কি করা যায়, এভাবে কিছুক্ষণ বসে থাকলাম, নিজেকেই দেখতেছিলাম। এরপরে আমি আমার চুলটাকে বেনি করে নিয়েছিলাম। আর এই যে মিররের সামনে এসে একটু ভিডিও নিলাম। আমার ঘাড়ে কিন্তু ব্যাগ, এখন আমি বাইরে চলে যাব। কিন্তু এখানে বাসায় একটু ঝামেলা হয়ে গেছিল, তাই আর আমার বাইরে যাওয়া আজকে ক্যান্সেল হয়ে গেছিল। আমার মনটা খুব খারাপ লাগতেছিল, তো আমি অনেক রাগও করছিলাম, কিন্তু কি আর করা। তারপরে মনটাকে একটু ভালো করলাম, দেন এখানে একটু ভিডিও নিতেছিলাম। আর আমার এই পরনের ড্রেসটা কিন্তু আমার বাইকলি পেজে পেয়ে যাবেন, পেজটাও কিন্তু উপরে মেনশন করা থাকবে, আপনারা চাইলে ভিজিট করে নিতে পারেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।